এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে ছোলার ডাল বাটা দিয়ে ঝিঙে রান্না করব, মানে সেই পুরনো দিনের রান্না ঝিঙের জল বড়া। আজকে সেইটাই করব। ভীষণ গরম পড়েছে, তাই দুপুরবেলা ভাতের সাথে এইটাই বানাবো, আর তার সঙ্গে করব চিংড়ি মাছ ভাপা। তো এই যে ঝিঙে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে বড় বড় দেখে ঝিঙে, 3টেই ছিল ফ্রিজে, তো সবগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে ভাবলাম চিংড়ি মাছের ভাপাটা বসিয়ে দিই, তারপরে ঝিঙের জল বড়াটা রান্না করব। আর এইখানে এই যে চিংড়ি মাছ ভাপার জন্য নিয়েছি, দেখুন খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলোকে, আর বাজার থেকে এগুলো কেটে নিয়ে চলে এসেছিলো, তাই শুধু খালি আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে একটুখানি ভালো করে মেখে টেকে রেখে দিই। তারপরে ওই ভাপার জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু রেডি করে বেটে নেব। এই যে দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, চলুন এটাকে সাইড করে রেখে দিই। এরপরে এখানে নিয়ে নিলাম মিক্সার জার। এরপরে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো নারকেল, কয়েকটা নারকেলের টুকরো নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে সাদা কালো সর্ষে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নিয়েছিলাম। আর 1 চামচ মতো পোস্ত, সেটাকেও দিয়ে দিয়েছি। এরপরে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য একটুখানি জল। এবারে সমস্ত কিছুকে পুরো মিহি করে একটা পেস্ট রেডি করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এরপরে ওই বাটাটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি পরিমাণ মতো টক দই, ওই 1 থেকে 2 চামচ মতো দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জাস্ট ভালো কালার আসার জন্য দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটুখানি চিনি, আর নুনটা একটুখানি বুঝে সুঝে দিয়েছি, যেহেতু নুন হলুদটা মেখে রেখেছিলাম তার জন্যই নুন আর হলুদটাকে একটুখানি বুঝে সুঝে দিয়ে দিয়েছি। আর বেশি করে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ওই চামচ দিয়ে একটুখানি মেখে টেকে নিলাম। তো এদিকে কিন্তু চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এরপরে নিয়েছি একটা টিফিন কৌটো, তো এই টিফিন বক্সের মধ্যে আজকে ভাপাবো চিংড়ি মাছটাকে। তো এখন একে একে করে ওই চিংড়ি মাছটা পুরো কৌটোর মধ্যে আমি ঢেলে দেবো। এবারে ওই বাটির মধ্যে না আরও কিছুটা পরিমাণে জল দেবো, এমনি প্লেন জল। জলটা দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছিলাম। এবারে চামচের সাহায্যে ভালো করে আরও একবার মিশিয়ে টিশিয়ে রেখে দিলাম। এবারে কিন্তু রেডি হয়ে গেছে, তবে তার আগে ওপরে একটুখানি কাঁচা সর্ষে তেল দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। চলুন এদিকে কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছটাকে ভাপাতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি এখানে কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ডের উপরে এখন টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। তো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঢাকা, ঢাকা লাগিয়ে দিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। তো প্রথমেই একটুখানি হাই ফ্লেমে রেখেছিলাম, ভালো করে মানে ফুটতে শুরু করতেই তারপরে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম। তো এইদিকে চিংড়িটা ভাপা হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে আমি এখানে ঝিঙের জল বড়ার জন্য ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে ওই জলের মধ্যে রেখে দেবো। তো প্রথমে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কাটবো। আর যা গরম পড়েছে না, একদম গরমে কিছু খেতে তেমন ভালো লাগছিল না, তাই ভাবলাম একটুখানি এই ঝিঙের জল বড়া বানাই হালকা পাতলাভাবে, সেটা দিয়েই ভাতটা খাওয়া হবে। তো ঝিঙেগুলো না সব কেটে নেওয়ার পরে তারপরে আমি ছোলার ডালটাকেও মানে বেটে নেবো, মিক্সিতেই বাটবো। এদিকে দেখুন ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে সব জলের মধ্যে ফেলে দিলাম। এরপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তো এই যে প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এইখানে তো ঝিঙে কাটা রেডি হয়ে গেছে, চলুন এরপরে আমি বেটে নেবো ওই ছোলার ডালটাকে। তো নিয়ে নিয়েছি মিক্সার জার, আর এই ছোলার ডাল বাটার সময় কিন্তু বেশি পাতলা করলে চলবে না, পুরো মানে ওই যেমন শিলে বাটলে যেমন হয় সেই রকম বাটতে হবে, একদম জল ছাড়া বাটার চেষ্টা করব। যাই হোক ছোলার ডালগুলো নিয়ে নেওয়ার পরে মিক্সার জারে এরপরে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর 1 টুকরো আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ছোলা ডালটাকে পুরো মিহি করে বেটে নেবো। এই যে দেখুন ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি। ডালটা খুব সুন্দরভাবে বেটেছি, খালি সামান্য একটুখানি জল দিয়েছিলাম, মানে এমনভাবে বাটতে হবে যাতে বড়া টাইপের আমি ঝোলের মধ্যে দিতে পারি, যাতে ছেড়ে না যায়। যাই হোক এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি, বড়ির মতন করে দেওয়া যাচ্ছে। তো চলুন এখানে তো আমি ডালটা বেটে রেখে দিয়েছি। এরপর দেখে নিই একবার চিংড়ি মাছের ভাপাটা কত দূর কি রান্না হলো। দেখুন জলটা খুব সুন্দর টকবগিয়ে ফুটছে। তো আর একটু রান্না হবে, গ্যাসটাকে পুরো কমিয়ে রেখে দিলাম। আর এইদিকে একটা বাটির মধ্যে ওই ছোলার ডাল বাটাটাকে নিয়ে নিয়েছি, চলুন ডালটাকে পরে মাখাবো। তো তার আগে ভাবলাম এখানে ওই ঝিঙে তরকারিতে দেওয়ার জন্য সর্ষে পোস্তটা বেটে রেখে দিই। তো শিলটা ধুয়ে পাতিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা সর্ষে, আর 2 চামচ মতো নিয়েছি পোস্ত। তো দুটোকে একসাথে একটুখানি জল দিয়ে দিয়ে মিহি করে বেটে রেডি করে নিলাম। তো অল্প একটুখানি মশলা লাগবে ওই ঝিঙে তরকারির জন্য, তাই জন্য মিক্সার জারে আর বাটলাম না, কারণ ওখানে প্লেন হবে না, এইটুকুনি মশলা, তার জন্য শিলেই পুরো প্লেন করে বেটে নিয়েছি। চলুন মশলা বাটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওই চিংড়ি ভাপাটা যে কড়াইয়ের মধ্যে রেখেছিলাম, তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে কিছুটা। তো এখন নামিয়ে আমি রেখে দেবো। এরপরে কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে নিয়ে না দিয়ে দিলাম সর্ষে তেল। এরপরে রান্না করব ঝিঙে তরকারি, তার জন্য ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটুখানি কালো জিরে ফোড়ন, তার সাথে দিলাম একটুখানি হিং। তো এবারে সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম
দিয়েছিলাম কেটে রাখা ঝিঙে, আর ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বেশ আর কিছুই দেবো না। এইভাবে এই ঝিঙেটাকে একটুখানি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো। আর ঝিঙেটা ভাজার পরে না একটুখানি আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে ঝিঙেটা একটুখানি নরম হয়ে যায়। তো মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে ঝিঙেটাকে রান্না করে নিয়েছিলাম। এরপরে দেখুন ঝিঙেটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটুখানি বেশি করেই জল দিয়েছি যেহেতু বড়াগুলো সেদ্ধ হবে, তার জন্যই একটুখানি বুঝে সুঝে জল দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার পরে না নুনটা কম লাগছিল, তার জন্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে এদিকে ছোলার ডাল বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন আর দিলাম পরিমাণ মতো চিনি। এই নুন চিনিটাকে দিয়ে ডাল বাটার সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। তাহলে না এই বড়াগুলো যখন ঝোলের মধ্যে দেওয়া হবে খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখুন ঝিঙের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে টকবগিয়ে ফুটতে শুরু করেছে। তারপরে আমি একে একে করে ওই বড়ার মতন করে ডাল বাটাটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে না তারপর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য, মানে ওই বড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়ে তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি। এবারে সাবধানে খুন্তির সাহায্যে একটুখানি নাড়াচাড়া করছি, তবে একদম বড়াগুলো ভেঙে যায়নি, খুব সুন্দর টাইট হয়ে গেছিলো আর দারুণ লাগছিল কিন্তু দেখতে। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। যাই হোক, ঝিঙের জল বড়া তো রান্না হয়ে গেছিলো। ওই নামানোর আগে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেলে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু এই ঝিঙের জল বড়াটা, বেশ ঘন ঘন হয়েছে আর ভাতের সাথে না খেতেও বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। ও তার আগে দেখানোই হয়নি চিংড়ি মাছের ভাপা রেসিপিটা। তো দেখুন এদিকে নিয়ে নিলাম টিফিন বক্স। তো টিফিন বক্সের ঢাকাটা খুলে এই যে দেখুন চিংড়ি মাছের ভাপা দারুণ হয়েছে, ওপরে তেলটাও ছেড়ে দিয়েছে। চলুন একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন থালার মধ্যে ভাত বেড়ে নিয়ে রেডি করে চলে এসেছি। তো এরপরে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঝিঙের জল বড়া। এটা একদম মানে সেই পুরনো দিনের রান্না, আর এই রান্নাটা এই গরমকালেই বেশি ভালো লাগে খেতে। দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা। আর ঝিঙের জল বড়াটা নিয়ে নেওয়ার পরে এখন আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভাপা। তো আজকে এই দুটো রান্না দিয়েই ভাত খাওয়া হয়েছিল। আর এদের সাথে না আমি কেটে নিয়েছিলাম আমাদের বাড়ির গাছের আম। তো একটা এখানে কেটে আমি ভাতের পাশেই নিয়ে নিলাম। আর আমটা সাইজে ছোট, তবে খেতে কিন্তু বেশ মিষ্টি। দেখুন পেকে পুরো হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু না খাওয়ার জন্য সবকিছু থালার মধ্যে গুছিয়ে নিয়ে নিয়েছি। এরপরে শুধু খাওয়ার পালা। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।